আমরা যদি আবার একটু প্রোটেক্ট শিটে যাই এবং এই জায়গাটায় 1 2 3 দিলাম, দিয়ে এন্টার দিলাম, আবার 1 2 3 দিয়ে এন্টার দিলাম। এবার দেখুন এখানটায় যেটা হচ্ছে যে আমি হয়তোবা কিছু লিখতে পারতেছি না, বাট আমি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নিচে একটা শিট ওপেন করে এখানে কিন্তু পেস্ট করতে পারতেছি। তাহলে ব্যাপারটা কেমন হলো, যে আমি তো এই শিটটা প্রোটেক্ট করলাম, কিন্তু আমি তো চাচ্ছি এই শিটটা প্রোটেক্ট করার পাশাপাশি কেউ যেন সিলেক্টও না করতে পারে, বাট এটা যখন প্রোটেক্ট আছে সিলেক্টও করতে পারতেছে। তো আমরা আবার আনপ্রোটেক্টে যাই, আনপ্রোটেক্ট দিলাম। এখন যদি প্রোটেক্ট শিটে আসি, এইখানটায় যে নিচের অপশনগুলোর কথা বলছিলাম যে এগুলো আপনি কোনটা পারমিশন দিতে চান আর চান না। যেমন এইখানটায় আমরা যেটা করবো যে সিলেক্ট লকড সেল, মানে যে লকড সেলগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে পারবে, এটা অন করে দেওয়া আছে, কিন্তু আমরা এটা দিতে চাচ্ছি না, তাহলে আমি এটা টিকটা উঠিয়ে দিলাম। এখন যদি আমি এখানে এসে 1 2 3 দিয়ে এন্টার দিলাম এবং আবার আমরা এটা 2 3 দিলাম এন্টার, এখন দেখুন আমি এখানে সিলেক্টই করতে পারতেছি না, মানে আমার কোনো সিলেক্ট করারই অপশন নাই এখন। এটা হলো ওই যে লক তো করছি, পাশাপাশি আমি যে যে কাজটা করছি যে সিলেক্ট করার অপশনটাও যেন না থাকে সেটা আমরা অফ করে দিছি। ক্লিয়ার? তো এখন যদি আবার এটা আমরা অন করতে চাই তাহলে আনপ্রোটেক্টে যেতে হবে, পাসওয়ার্ড দিয়ে আমাকে আনপ্রোটেক্ট করতে হবে। এখন কিন্তু আমি সিলেক্টও করতে পারতেছি, যা খুশি তাইও করতে পারতেছি।